নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল মানুষের কোলাহলে মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিদেশিরাও অংশ নেন বর্ণাঢ্য এই শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ, দোয়েল চত্বর, রোকেয়া হল এলাকা ঘুরে পুনরায় চারুকলার সামনে এসে শেষ হয়। ইকরামুজ্জামানের ক্যামেরায় কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্ট। ব্যাপক নিরাপত্তার সুষ্ঠু পরিবেশে পালিত হয় বৈশাখী শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ শিক্ষক, শিক্ষার্থী সহ সকল স্তরে জনসাধারণ অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। আজকে আমাদের ঐতিহ্যটাকে আমি আমার নিজের মধ্যে উঠাইতে চেয়েছি। বাংলা করে কাপড় পরেছি, মাথায় ফুল লাগিয়েছি। সবাই একসাথে যে উদযাপনটা করি, এটাতে অন্যরকম একটা আনন্দ থাকে। এটা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্য এবং বাংলাদেশে যে একটা সুস্থ সংস্কৃতি ফিরে আসছে। হাতি দেখেছি, পুতুল দেখেছি, ঘোড়া দেখেছি, আর অনেক কিছু দেখেছি। আমার কাছে পায়রাটা সবচেয়ে ভালো লেগেছে, অনেক মজা করেছি। শুভ নববর্ষ। রাজা রানীর মুখোশ, খরগোশ, হাতি, বাঘ, পেঁচা, সিংহ সহ বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে চারুকলা প্রাঙ্গণ এখন রঙিন বর্ণিল আয়োজনে। ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকে বৈশাখী শোভাযাত্রার মর্যাদা ও গুরুত্ব পেয়েছে বহুগুণে। বিদেশিরাও এসেছেন বাংলার এই ঐতিহ্য দেখতে। It's amazing. It's so beautiful. All the colors, all the different kinds of tribes, all the people happy singing together. Yeah, it's very, very beautiful. It was a good thing to be here. Absolutely. The hospitality of your country is great. And we enjoy this festival, this new year. Yes, it's very nice, colorful. All these people are so happy, are dressed so nice. Happy New Year! Happy New Year! এবারের বৈশাখী শোভাযাত্রা ছিল 5টি মোটিভ। মোটিভগুলোর মধ্যে রয়েছে একটি মোড়ক যা গণতান্ত্রিক ভোরের প্রতীক, একটি হাতি যা সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোটিভের স্মারক, পায়রা যা শান্তির প্রতীক, ট্যাপাক পুতুল ঘোড়া যা গ্রামীণ ঐতিহ্যকে নির্দেশ করে ও একটি দোতারা যা বাউল সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে। এবারের পহেলা বৈশাখের বৈশাখী শোভাযাত্রার অন্যতম আকর্ষণ 100 ফুট দীর্ঘ একটি পটচিত্র। 100 গজেরও বেশি এই পটচিত্রে তুলে ধরা হয়েছে বাংলা লোকশিল্প, তার সাথে ইতিহাস, তার সাথে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের প্রতিকৃতি। বাংলা নববর্ষ উদযাপনে এই শোভাযাত্রাটি বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হয়েছে। যশোরে বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকায় আনন্দ শোভাযাত্রা, 3 দশকেরও বেশি মঙ্গল শোভাযাত্রা, বর্তমানে বৈশাখী শোভাযাত্রা। তবুও এই আনন্দ আয়োজনের অংশটুকু কখনো একটুকু কমতি হয়নি।